হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে এসেছি রাজারহাট জমজমাট বইমেলাতে। মেলায় এসেই প্রথমে চোখে পড়লো বেলুন ফাটানো গেমটা। এই বেলুন ফাটানো গেমটা কি মিস করলে চলে? আমার তো দারুণ লাগে নিশানা লাগাতে। তোমরা কে কে এই গেমটা খেলতে পছন্দ করো কমেন্টে জানিও। মেলা মানেই কি শুধু সাজগোজ? একদমই না, সংসারের প্রয়োজনীয় টুকিটাকি জিনিসেরও অভাব নেই। এখানে দেখো, প্লাস্টিকের বাটি, প্লেট, ছাঁকনি, চামচ থেকে শুরু করে স্টিলের জিনিসপত্রও পাওয়া যাচ্ছে। ঘর সাজাতে বা রান্নাঘরের প্রয়োজনে এখান থেকে অনেক কিছুই কিনে নেওয়া যায়। আর এই দোকানটার দিকেই তাকাতেই চোখে পড়লো মেয়েদের সাজগোজের এই বিশাল সম্ভার। দেখো এখানে কি নেই! হরেক রকমের হেয়ারিং, গলার হাত থেকে শুরু করে রং বেরঙের চুড়ি। আর ওই কসমেটিক্স দোকানটা দেখো, নেল পালিশ, লিপস্টিক আর মেকআপের এত কালেকশন যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দামও কিন্তু বেশ সাধ্যের মধ্যেই। আরেকটু এগিয়ে যেতে দেখলাম এই দারুণ সব হেয়ার ক্লিপ, ব্র্যান্ড আর পার্সের দোকান। বিশেষ করে ওই ফায়ার সফট ব্যাগগুলো কি কিউট দেখতে, তাই না? ছোট থেকে বড় সবার জন্যই কিছু না কিছু এখানে আছে। ভিড় দেখে বুঝতেই পারছো এই স্টলগুলোর ডিমান্ড কতটা। এই দোকানটা জাস্ট দেখুন একবার, কি নেই এখানে! মেয়েদের সাজগুজের জন্য একদম একেবারে পারফেক্ট জায়গা। এক পাশে দেখুন রকমারি সব হেয়ার ক্লিপ, ক্লাচার আর রাবার ব্র্যান্ড। ছোট থেকে বড় সব সাইজের আর ডিজাইনের ক্লিপ এখানে পেয়ে যাবেন। আর একটু নিচে তাকালেই চোখ ধাঁধিয়ে যাবে। এখানে রয়েছে প্রচুর শেডের নেল পালিশ আর লিপস্টিক। ম্যাট ফিনিশ থেকে শুরু করে গ্লোসি সব ধরনের কালেকশানই আছে। আর দামও কিন্তু বেশ হাতের নাগালের মধ্যেই। মেলা থেকে বাইরে আসতেই চোখে পড়ল মিষ্টির দোকান, আর একদিকে চোখে পড়ল আইসক্রিমের দোকান। দেখতে পাচ্ছ কত রকমের মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে, জিলিপি থেকে শুরু করে গজা, আরও অনেক কিছু। এক সাইডে দেখতে পাচ্ছ এখানে আইসক্রিমের দোকান। রাজারহাট বইমেলাতে অনেক মানুষের ভিড় হয়েছে। কেউ কেনাকাটা করছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, অনেকেই আবার আইসক্রিম কিনছে। আর একটু আগে গেলেই চোখে পড়বে মেদিনীপুরের আচারের স্টল। এখানে কি নেই! এখানে সব রকমের আচার তোমরা পেয়ে যাবে। এবার অনেকেই বইমেলা থেকে চলেও যাচ্ছে, দেখতে পাচ্ছ অনেকেই আসছে। এটা হচ্ছে রাজারহাট বইমেলার ব্যানার। আর এই সাইডের দিকে তাকাতেই চোখে পড়লো ঘুগনির স্টল। একদম গরম গরম ধোঁয়াটা ঘুগনি, অনেকেই ঘুগনি খাচ্ছে। আর এটাও একটা ঘুগনির দোকান। আর এটা হচ্ছে ফুচকার স্টল। অনেক মেয়েরা এখানে ফুচকাও খাচ্ছে। আমি একবার ফুচকার দাম জিজ্ঞেস করেছিলাম, 10 টাকায় 3টে। দেখতে পাচ্ছ এখানে অনেক চেয়ার রাখা রয়েছে। এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে, এখানে মানুষজন এসে বসার জন্য চেয়ারগুলো রাখা রয়েছে। অনেক মানুষ এসেছে, বসে আছে, কিন্তু অনেক চেয়ার খালিও আছে। কেউ কেউ দাঁড়িয়েও আছে। আর এই সাইডে সব খাবারের দোকান বসেছে, মোমোর দোকান বসেছে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট মেলার ভ্রমণটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আমরা বারবার চলি নিতান্ত অবহেলায়। তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা চলে উঠব। সবাই শেষ বারের মতো নমস্কার। নমস্কার। কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা বইমেলা, বইমেলা ও কবিতা, গান, মিঠে করা ছড়া, তার সাথে বই
রাতে বুকে চেপে ধরা, ক্ষেত ফাঁকা, নেই টাকা, কেউ মন মরা। বই মেলা, বই মেলা, বই রাশি রাশি, কত ক্রেতা দর্শক, কত ভাষাভাষী, ছেলে মেয়ে বুড়ো বুড়ি 8 থেকে 80।